সো আজকে খুব ভোর ভোর নাগাদ উঠে গেছিলাম 6টার সময়। কেন কি আজকেই হলো গণেশ চতুর্থী, অর্থাৎ গণেশ পুজো। আর আমাদের বাড়িতে প্রায় সব পুজো হয়। তেমন আপনারা আমাকে চ্যানেলকে ফলো করতে নিশ্চয়ই দেখতে পারবেন যে আমাদের বাড়িতে সব রকমই পুজো হয়। আমার হাতে ধূপও দেখতে পাচ্ছ। গণেশ ঠাকুরের খুব প্রিয় একটা জিনিস, সেটা খুব পছন্দ করে। আর ডেকোরেশন রাত্রিবেলায় দাদা সব ডেকোরেশন করে রেখেছিল, গণেশ ঠাকুরকে সাজানো হয়েছিল। আর গণেশ ঠাকুর আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত, মানে আমাদের বাড়িতেই থাকে। যখন যা পুজো হয় তখন নামানো হয়ে পুজো করা হয়। আর দাদা সকালবেলায় পুজো করা স্টার্ট করে দিয়েছে। আমরা ছোটো সময় উঠেছি জোগাড় মোগাড় করে, তারপরে পুজো স্টার্ট। আমি অঞ্জলি দিতে বসে গেছি। আর অঞ্জলিতে এই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকে। আগামীকাল বছর, এখন নতুন বছর আসবে, সেটাও খুব ভালো যায় সবাই। আমি ভাবছিলাম আমার লুকটা কেমন লাগছে। খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে একটু টাইম পাইনি, সো চটপট করে একটা ডেকোরেট করে নিলাম নিজে নিজেকে। জানি না কেমন হয়েছে, কমেন্ট সেকশনে জরুর বলবে কি কেমন হয়েছে। তারপর দাদা পুজো করতে বসে গেছে। আর দাদা পুজো করে, আমাদের প্রায় সব পুজো হয়। আমাদের যেমনি গোপাল সোনা আমাদের বাড়ির একটা মেম্বার, তেমন গোপু সোনাও যেমনি আমার মেম্বার হয়, তেমনই আমরা গণেশ ঠাকুরও আমাদের বাড়ির মেম্বার। আমার ভাই হয়, আমার পুত্র হয়, তেমনই পুজো করা হয় আমাদের বাড়িতে সব রকমই। আর নারকেলটা দেখতে পাচ্ছেন, আমি কালকে আবার এই ব্লগে দেখিয়েছি, তেমনকি আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, তার থেকে নারকেল পাওয়া গেছে। আর ওই নারকেলই আমাদের আজকে গণেশ ঠাকুরকে দেওয়া হয়েছে। আর আমি দাদা সেম কালারের ড্রেস পরেছি। কেমন লুকটা লাগছে আমাদের দুজনেই কমেন্ট সেকশনে বলবে। তারপর দাদু ওই নারকেলটাকে মানে ফাটালো গণেশ ঠাকুরের সামনে। আবার দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগতে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।